সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের নিয়ে এসেছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন মঙ্গলপুর নামক এলাকায়। মঙ্গলপুর থেকে কাছাকাছি এই এলাকাটিকে বলা হয় রঘুনাথপুর। তা আপনারা আমার সামনে বেশ সুন্দর কোয়ালিটিফুল একটি ফ্রিজিয়ান গাভী দেখছেন। এগুলো কিন্তু ওনার পারিবারিক খামারের গাভী। আমরা সরাসরি গৃহস্থের কাছ থেকে আপনাদের গাভীটি দেখাবো, দাম সম্বন্ধে কিছু ধারণা দেব এবং কেমন রেটে বিক্রি করতে চাই সে তথ্য দেব আমরা। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আমরা একটু ভাইয়ের নামটা জানতে চাই আগে। আমার নাম মোহাম্মদ মশিউর ইসলাম। আচ্ছা আচ্ছা, মশিউর ভাই, এই যে আমরা গাভীটা দেখছি এটা তো আপনার বাসার গাভী নাকি? জি জি। আপনার নিজে পারিবারিক খামারের? জি। আচ্ছা, বাচ্চাটা তো বেশ আকর্ষণীয় দেখছি। এই বাচ্চাটা জাতে কি হয়েছে? এটা যাতে এটা তো মানে সঠিক আমরা বলতে পারবো না। হ্যাঁ, তবে লোকে বলতেছে যে এটা ফ্ল্যাগ ভি। ফ্ল্যাগ ভি। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা হচ্ছে আকর্ষণীয়। সেই আমরা যদি একটু গাভীটার দিকে একটু তাকাই, আর এই বাচ্চাটা কয় নাম্বার বাচ্চা? বাচ্চাটা 3 নাম্বার বাচ্চা। 3 নাম্বার বাচ্চা। আর গাভীটার বয়স? গাভীটার বয়স 8 দাঁত। 8 দাঁত। তো বাচ্চা তো মনে হচ্ছে বয়স বেশি দিন হয় নাই। এটার বয়স কতদিন হয়েছে? বয়স আজকে 27 দিন। আজকে 27 দিন বাচ্চার বয়স। জি। এখন দুধ দহন করছেন কেমন? দুধ সেভাবে আমরা দহন করি না, কারণ আমাদের গ্রামের বাজার হ্যাঁ, প্রত্যন্ত এলাকায় মনে করেন যে দুধের চাহিদা খুব কম। চাহিদাটা কম। আপনাদের এখানে দুধ কত করে লিটার যাচ্ছে? 40-45, 40-45, জায়গায় 50। কিছু কিছু জায়গায় 50, তো ম্যাক্সিমাম জায়গায় 40-45 এরকম। আচ্ছা আচ্ছা, তো এটা এই বছর কেমন দুধ পাইলেন, মানে এই বছরে এবং এর আগে কত পেয়েছেন? গত বছরটাতে আমরা পাইছি 23.5 লিটার পর্যন্ত। 23.5 পর্যন্ত পেয়েছেন। সেটা কয়বার দহনে? 2 বার। আর এই বছর? যারা মূলত বড় বড় খামারি তাদের কাছে শুনছি যে 3 হ্যাঁ, নাম্বার বাচ্চা নাকি দুধের হার বাড়ে। দুধের হার বাড়ে এখন পর্যন্ত? সে যদিও নাও বাড়ে, হ্যাঁ, তাও আশা করি যে আগেরটাই ওরা পাবে। আগেরটায় 23 লিটার। জি। আশা করা যায় যে 23 লিটার দুধ হবে। ওলানটা তো বেশ ঝুলানো, এই যে দেখছি, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখছেন। আচ্ছা, দুধের চারটায় বাট তো সব ঠিক আছে না ভাই? হ্যাঁ, চারটাই ঠিক আছে। চারটা ঠিক আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। না আচ্ছা, তাহলে এটা এখন জোয়ান কি সবে মাত্র হয়েছে নাকি পুরাতন জোয়ান? না, সবেমাত্র জোয়ান। সবে মাত্র জোয়ান হয়েছে। এই যে দেখছি, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাচ্চাটা কিন্তু বেশ আকর্ষণীয় বাচ্চা, এবং এটি হচ্ছে ষাঁড় বাচ্চা। জি, ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই যে। আচ্ছা, আপনি একে পালছেন কতদিন থেকে ভাই? আমি পালতেছি 2 বছর। 2 বছর ধরে। তাহলে এটা কয় নাম্বার বাচ্চা বললেন? 3 নাম্বার বাচ্চা। 3 নাম্বার মানে বাচ্চা। প্রথম বাচ্চা অন্য খামারির কাছে ছিল। হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা আপনার কাছে? দ্বিতীয় বাচ্চা এবং তৃতীয় এটা তৃতীয়। এই দুইটা আমার কাছে। আচ্ছা, এই দ্বিতীয় বাচ্চা কি আপনার কাছে আছে বর্তমানে রানিং? আছে আছে। ওটা কি আরিয়ানা বকনা? ওটা বক না, ওটা গাব আছে। ওটা গাব আছে। আচ্ছা, আমরা ওটাও দেখব। আমরা এটা আগে সুস্পষ্টভাবে দেখাই আপনাদের, দেখছেন। আচ্ছা, বাচ্চাটাকে টান দেন তো, আমরা একটু বাচ্চাটাকে সুস্পষ্টভাবে দেখতে চাই। আচ্ছা, এ পাশে একটু ছায়াতে নিয়ে আসেন। এই যে ভাইটা ফ্ল্যাগ ভি বলে দাবি করতেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। বাচ্চা কিন্তু বেশ আকর্ষণীয়, চঞ্চল খুব বাচ্চা। এই যে বাচ্চাটা, তাহলে আজকের বয়স 27 দিন। 27 দিন। ধরিয়েন। এই যে বাচ্চাটা,
একে তো সামলানোই কষ্টকর। আচ্ছা আচ্ছা মশিউর ভাই, আমরা যদি একটু দামের প্রসঙ্গে আলোচনা করতে চাই আপনার সাথে, কেমন ধরে গেছেন বলেন দেখি। দাম চাচ্ছি 240। 240? জি জি, এটা হচ্ছে চাওয়া দাম। চাওয়া দাম। এখানে হালকা পাতলা দাম দরের সুযোগ আছে? আছে আছে। আচ্ছা, আমাদের একটা ধারণা দেওয়া যায় না যে সর্বশেষ কত হলে আপনি ছাড়বেন? সর্বশেষ 225। 225-এর মতো টার্গেট। জি জি। বাকিটা আলাপ আলোচনা করে যদি কম বেশি কিছু হয় তখন সেটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তবে চাওয়া মানে আপনার লাস্ট প্রত্যাশা হচ্ছে 25। জি। আমরা আর একটু বর্ণনা করি। দেখছেন একটু ফ্রিজিয়ান জাতের গাভীটা, ঝুলটা দেখছেন একদম নাই, ফ্রিজিয়ানের কিন্তু ঝুল হবে না। ঠিক আছে, মাথার গেট আপনার দেখছেন, চুর দেখছেন একদম নাই, সমান। আমরা একটু সুস্পষ্টভাবে দেখাই। মূলত এগুলো দুধের গাভী, এবং দুধের গাভী ফ্রিজিয়ান জাতের, এটা আপনারা ঝুল কখনোই পাবেন না, একদম ঝুল নাই, সমান। চুরটা দেখছেন, সাইজটাও কিন্তু বেশ বড় সড়ো। আচ্ছা মশুর ভাই, আমরা তো এখন দেখলাম, এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সঙ্গে যোগাযোগ করবে, সরাসরি আসবে কিভাবে? আমাদের সেই সরাসরি আসতে গেলে আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট হয়ে, হ্যাঁ, শেতাবগঞ্জ রোড, হ্যাঁ। মঙ্গলপুর এলাকা থেকে উত্তর পাশে 1 কিলো আমাদের বাসা। হ্যাঁ হ্যাঁ, 1 কিলোর একটু বেশি হতে 1 পারে। কিলো থেকে একটু বেশি হবে। কি নাম এলাকাটা? এটা উত্তর রঘুনাথপুর। উত্তর রঘুনাথপুর। আর আপনার তো ফোন নাম্বার থাকছে, ফোনের সাথে কেউ যোগাযোগ করলে তো আপনি তাদের লোকেশন দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, একটু আমাদের ফোন নাম্বারটা দেন তো ভাইয়া। ফোন নাম্বার 017 017 59 59 59 59 59 59 09। 09। শুধু 9-এ ভর্তি আপনার নাম্বার। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা যারা ভালো মানের গাভী খুঁজছেন, আমরা মূলত তাদের জন্য এই রিপোর্টটি তৈরি করছি। আচ্ছা, আর একটা বিষয়, যে এখানে আপনার সব ধরনের তো ভ্যাকসিন দেওয়া আছে? জি জি, সব ধরনের ভ্যাকসিন দেওয়া আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নাই? দেওয়া আছে। আচ্ছা, আমাদের একটু দুধের বাটগুলো একটু টেনে টেনে দেখান তো, আমরা দেখি কি অবস্থা এদের, ঠিক আছে কিনা। বাচ্চাটাকে বাঁধে দেন একটু। দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। বিশেষ করে ঘরের বাইরে তো, হ্যাঁ, মানে বাইরে তো কখনো করা হয় না, না না। আজকে শুধু ভিডিওর জন্য বাইর করা হয়েছে, জি, এই জন্য একটু ভয় পাচ্ছি। এই দেখেন, এইটা দেখেন। হ্যাঁ এই দেখেন, হ্যাঁ এটা 3 নাম্বার, হ্যাঁ এটা 4 নাম্বার। হ্যাঁ, ঠিক আছে সব। আচ্ছা আচ্ছা, দুধটাতে পানি দিয়ে দেন। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, কেউ যদি আরো একটু ভিডিও কলে দেখতে চায়, হ্যাঁ, দেখতে আছে তো পারবে। ব্যবস্থা? জি জি, দেখতে পারবে। দেখতে পারবে। আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ আমার অন্য নাম্বারে আছে, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি নাম্বার দিয়ে দিব। নাম্বার দিবেন, তখন ওনারা যদি দেখতে চায় আরো সুস্পষ্টভাবে, সেই হ্যাঁ, সুযোগটা দেখতে আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আচ্ছা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আসসালামু দর্শক আলাইকুম। শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।